বাইক কিনবো মানে কিনবা? আচ্ছা ঠিক আছে, কিনুমনি। ওই বাইক কিনা দিলে অ্যাক্সিডেন্ট হয় না বা ভাগ্যে মরণ লেখা থাকলে যাবো। আল্লাহ যখন আমার বাসায় রাখে নাতির মনের আশাটা পূর্ণ করে খেয়ে যাই। আরে বিহান, তুমি বাইক কিনলে কবে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তুমি যে বাইকের কথা কইতাছো ওই বাইক আমার 14 গোষ্ঠী সয় সম্পত্তি বেচলেও কিনা যাবো না। দেখো, এত কিছু জানি না। আমার যতগুলো ফ্রেন্ড আছে সবার বয়ফ্রেন্ডের বাইক আছে, আর তোমার একমাত্র বাইক নয়। আমি তাদের সাথে কেমনে করে যে তারা যখন বলে যে তোরা বাইক না রিক্সা দিয়ে যাবি, এটা সেটা কত কথা বলে। আরে শোনো, কথা হচ্ছে কি, ওই মানে কি কমু, আমার তো টাকা পয়সা নাই, আমি তো গরিব মানুষ, তুমি জানোই। ওই যে বাইক, ওই 4-5 লাখ টাকা, ঠিক আছে, এত টাকা গাড়ি কিনা যায়? দেখো, এত কিছু বুঝি না। তুমি তাড়াতাড়ি বাইক কিনবে, এটাই আমি জানি। আর তুমি যদি বাইক না কিনো তাহলে কিন্তু তোমার আমার সম্পর্ক এই জায়গায় এসে। আরে না না, তুমি এটা কি কও, তুমি রাগ করে গেলে গা। আসলে বাইক তো কিনা যায়, কিন্তু তাও না 50-60 হাজার টাকা হইলে তাও একটা দৌড়ি ধরে বেঁচে তাও কিনা যায়। ওই 5-6 লাখ টাকা আমি বাইক কিনবো? এত কিছু বুঝি না। তুমি এই বাইক কিনবো মানে কিনবা? আচ্ছা ঠিক আছে, কিনুমনি। আর মারলে কথা কই দেখি যে মা কি কয়। আচ্ছা, কি ব্যাপার ফুরি? কি হইছে? দূর থেকে দেখলাম ভাইয়ার তুমি ঝগড়া করতেছো। আরে দেখ না, সবাই কি ভালো বলে। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডেরই একমাত্র বাইক নেই, আর তোদের সবার বয়ফ্রেন্ডেরই বাইক আছে। আমার এই জন্য আর ভালো লাগে না। এই কারণে ওকে বলছে যে ও একটা বাইক কিনবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমার লোক কথা কইয়া বাইক কিনতেছি, তা তুমি রাগ করো না, আমি গেলাম। দেখছস, ভাইয়া তোরা অনেক ভালোবাসে, তাই বললো বাইক কিনতেছে বা বাইক কিনবো। কিন্তু তুই যে এরকম ভাবে ভাইয়ারে প্রেশার দেস, এটা তো ঠিক না। কারণ ভাইয়ার অবস্থা তো তোর বুঝতে হবে। আজকে নাই কালকে বাইক হয়ে যাবো নি। আমি কিন্তু কখনো তোর দুলা ভাইরে এরকম ভাবে প্রেশার দিই। সেটা বুঝতে পারছি, বাট ওকে প্রেশার না দিলে ও কিনবে না। এই কারণে ওকে প্রেশার দেওয়াটা প্রচুর জরুরি। এই কারণে আমি ওকে বললাম, যেমন তোর দুলা ভাইয়ের বাইক আছে ঠিকই, কিন্তু প্রাইভেট কার তো নাই। ওর বন্ধু বান্ধবদের সাথে যখন আমরা যাই তখন ওর বন্ধু বান্ধবরাও কিন্তু আমাদের কথা শোনায় যে তোমাদের শুধু বাইক নিয়ে যাইতে হবে, প্রাইভেট কার নিয়ে তো কখনো যাইতে পারবে না। তাই কি আমি ওকে প্রেশার দেই? প্রেশার কিন্তু দেই না, কারণ আমি জানি আজকে নাই কালকে ও অবশ্যই কেনার চেষ্টা করব। এবার চল চল। বাবা মা এদিকে আও। এই দেখো, আমার বান্ধবী, আমার বন্ধু বান্ধব সবাই আমার কইছে, আমার অপমান করছে একটা বাইকের লিগা। একটা বাইক আমার কিনে দিতে হইব। আমার বাইক লাগবো মানে লাগবো, ঠিক আছে? বাবারে, তোর একটা কথা বল। আসলে বাইক কিনে দিলে না মানুষ মারা যায়, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। শোনো মা, ওই বাইক কিনা দিলে অ্যাক্সিডেন্ট হয় না বা ভাগ্যে মরণ লেখা থাকলে যাবো। ওই বাইকটা কোনো কিছুই না। আমার বন্ধু বান্ধব কি বাইক নাই, ওরা কি বাইক চালায় না, মরে গেছে গা। সবাই বড় লোক, আমরা গরিব মানুষ। আর তুই যেই বাইক চাইতাছস, আমাকে বাড়ি ঘর যা আছে সবকিছু ব্যস্ত, ওই বাইকে টেবো না। হয়েছে থামো। শোন, আমাদের যদি সামর্থ্য থাকতো তাহলে তো কত আগেই তোর কিনে দিতাম। আমরা তো চেষ্টা করছি কিন্তু পারি না। আমাদের তো 7 জাগে, তোর একটা বাইক কিনে দিই। দেখো 7 জাগের সামর্থ্য নাই। এত কিছু আমি জানি না। আমার একটা বাইক কিনে দিতে হবো মানে দিতে হবো। আবার আজকে আমাদের বাইক কিনে দেবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আব্বা। জামাল বাবাজি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই গেদি তুই ভালো আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। কি হইছে নাতি ভাই? আমি একটা বাইক কিনে দিতে কইতেছি, 5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে দিতে কইতেছি। আমার বন্ধু বান্ধবের আছে কিন্তু দেয় নাই। আমার দেয় না গিলে কসে। আচ্ছা, খেতে বাইক কিনে হ্যাঁ। দেয় নাই। তোমরা কেউ চিন্তা করো না, আমার পোলার ঘরে তো নাতি পুতি এখন আল্লাহ দেয় নাই। একটা আমার তো নাতি, আমার একটা বাইক চাইছে। আমার যত কষ্ট হই আমি দরকার হলে জমি গিরবি থুইয়া আমার নাতির বাইক কিনে দিবি। তোমরা কোনো ধরনের চিন্তা করো না দাদু ভাই, তুমি চিন্তা করো না, কালের দিনের মধ্যেই আমি বাইক কিনে দিব। ঠিক আছে? না না বাবা, মনে ভুল ওই কাজটা করবেন না। মানে বাইক কিনা দিয়েন না। এখনকার পোলাপান যেভাবে বাইক চালায় বোঝেনি তো, এটা দিয়েন না আব্বা। বাবাজি একটা কথা বলি, মানুষের আয়ু না থাকলে সিন্ধুকে বইলে থাকলে মারা যায়। হাজার হাজার মানুষের বাইক চালাইতেছে, আর আমার একমাত্র একটা নাতি। আমি যদি একটা বাইক কিনে না দেয় তাহলে আমার নানার সিয়া ও আমার সিয়া মরে যাওয়া অনেক ভালো আসাও। আচ্ছা তো না না, তুমি থাকো, আমি আমার বন্ধু বান্ধব কই আই গে। বাবা গেজি তুই কোনো চিন্তা করিস না, আমি বুঝা শুনেই দিতেছি, বুঝছো? কোনো চিন্তা করিস না। ঠিক আছে। একটা মাত্র নাতি, আমি চাই আমার নাতি আমার চড়াই না অমুক করে ঘুরবো, চা দরে যাবো, চা খামো, অমুক আত্মীয় বাড়ি যাবো। খালি ফোন করুন, নাতি ভাই বাইকটা নিয়ে চলে আসো, আমি দাওয়াত খেতে যাবো, বুঝছো? ঠিক আছে আব্বা, আপনি মনে আসার জন্য পূরণ হয়। হ্যাঁ চলেন আব্বা, ঘরে চলেন। আসেন, খাওয়া দাওয়া করবো, আসো। আচ্ছা চল।
এই গাড়িটা নাতির লিগে কিনে আনলাম খালে গাড়ি গাড়ি করে পেশাল করে আমার মাথাটা ছেড়ে হয়ে গেছে যা আল্লাহ যখন আমার বাসায় রাখে নাতির মনের আশাটা পূর্ণ করে খেয়ে দেয় তো সেই রকম একটা গাড়ি আর কি নাতি যা খুশি হবো বলার মতো না এই তোমার আমার কথা আছে। কি কথা আছে কর তুমি তোমার সব জায়গা জমি বন্দুক থুয়ে তুমি বাইক কিনে আনলা তোমার নাতিনের নিকে, তাহলে আমি তো তোমার পোলা, আমার কথা কি তোমার একবার মনে করে না? তোমার কবে থেকে কইতাছি যে আমার কোনো টাকা দাও, আমি বাজারে একটা দোকান করবো। তোর বিয়ে করেছি না? হ্যাঁ করেছাও। হ্যাঁ ওই ঘরে যদি আল্লাহ ছেলে সন্তান দেয় ওরেও আমি একটা গাড়ি কিনে দেবো, এটা আমার মনের আশা। এটা তো মেলা পরে আব্বা, নগদে আমার দোকান করাতেছি না, কিছু টেহার দরকার, তুমি টেহা দাও আমাদের, তুমি বাইক কি চাও বাইক নিবার দিব না। শোন কেনিবা দেবি না, তুই চালাবি? হ্যাঁ চালামু। হ্যাঁ চালামু। তুই যদি বাইক চালাই যাইতে পারো তোরে দিয়ে দিবি। তুমি তো চালাই হারো না। আমি পারি না দেখি তোর ডাহাই নিয়ে এসছি। দেখি এখন আমার কথা হলো এই বাইক নিয়ে যাবো না, বাইক বেচবো, মাল তুলবো। একটা কথা কোন যাবো না, সয় সম্পত্তি সব কিছু বাড়ি ঘরের মাধ্যমে কিন্তু আমি কিন্তু মারা যাই নাই, আমার কথার উপরে কোনো কথাই চলবে না। কিন্তু তুমি তো আব্বা আইন কারণ মানো না আব্বা, আমি যে তোমার সন্তান সারা জীবন মাসে দেখাইছি ছেলের প্রতি টান থাকে বেশি, কিন্তু আমার বাড়িতে উল্টা, মেয়ের প্রতি তোমার টান বেশি। শুনো ছেলে কি আর মেয়ে কি দূরে তো আমার সন্তান। হ্যাঁ তোর এই যে বাড়ি ঘর সব কিছু তোর থাকবো, আর আমার মেয়ের ঘরে নাচিয়ে হুন্ডা চাইছে, এই হুন্ডা না দিয়ে হারিয়ে মুখ দেয় হারুম। আব্বা কোনটা কিনছে ভালো কথা, কম দামাটা কিনতে, এই এত বড় গাড়ি এত টাকা কেনা দরকার ছিল। শোন তোরে এখন ছেলে হিসাবে প্রাধান্য দেওয়ায় আমার ভুল হইতেছে, আমার মন দেবা আমার সিয়া তোর মন আরো বড় থাকা উচিত। একজনে একটা গিফট করুক, তাও নিজের নাতি 7.5 লাখ টাকা হুন্ডা আছে, তোর মাথা খারাপ হয়ে গেছে গা। এই এক ডিসেম্বর জায়গার দাম কত আমার? তা ঠিক আছে জায়গা একটু কম দামা দিলেই ভালো হইতো, দিছাও যখন দেও গা, তবে মন থেকে দিলাম না আব্বা, মনের মধ্যে আমার কষ্ট রয়ে গেল। আমি পয়সা রুইছি তাই আমার মেয়ের ঘরের পোলারে দেখতে পারে না, আর আমি যদি মারা যাই ওরা তো কোন দিকে নায়ের কার করাবো না, আর আমার মেয়ের এবার তাই বাড়িয়ে দেবো না। তোর চরিত্র সম্বন্ধে আমি বুঝে হালাই দিছি, আমি পয়সা থাকতে সয় সম্পত্তি যা আছে মেয়ের নামে অর্ধ করে লিখে যেতে যাবো, এই কথাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত, কথাটা মনে রাখিস। স্নেহা চল ঘুরে আসি। না রে আজকে আমি তোর দুলা ভাইয়ের সাথে ঘুরতে যাব। কি দুলা ভাইয়ের সাথে যাবি? তোর দুলা ভাই তো একটা নতুন নতুন বাইক কিনছে, তাই আমি ভাবতেছি ওর সাথে ঘুরতে যাব, অনেক মজা করব দুজনে মিলা। কিন্তু আমি তো বাসায় তোর কথা বলে আসছি, এখন তুই যদি আমার সাথে না যাস তাহলে কেমন হবে? কেন তুই যার সাথে প্রেম করস মানে দিহান, ওর সাথে তুই যা। উফ ওই ছোট লোকের কথা বলতেছস, ওরা তো ভালোবাসে। আমার মনে হয় যে ওরা আমি কিসের জন্য ভালোবাসছি, আমি ওকে বলছি যে একটা বাইক কিন, সে তো বাইক কিনবেই না, তার কাছে তো টাকাই নাই, বাইক কিনবে কিভাবে? ও তাহলে আমি আর তোর দুলা ভাই বাইকে ঘুরতে যাব, আর তুই আর দিহান রিকশায়। এই দেখ এইভাবে বলিস না, যতই হোক তোর দুলা ভাই তো, আর তাছাড়া কি আর করার আছে, ও যদি বাইক না কিনতে পারে এই কারণে তোর সাথে আমি রাগারাগিও করছি, কিন্তু কিছু করার আছে বল? আমারই ভালো, আমার স্বামীর মানে আমার বয়ফ্রেন্ডের সব কিছুই আছে। কি রে তোর খবর কি? এই খবর ভালোই। আচ্ছা শোন, ওই যে আমাকে ওই যে বন্ধু আসল না দিহান, ওই দিহান তো এলাকার মাঝখানে একটা নামি দামি কাম করে বলেছে। কাজ করছে? আরে আমাকে এলাকায় এমন একটা বাইক আনছে বুঝছো, সবচেয়ে দামি বাইক। তাহলে তো এবার কোনো কষ্টই হবে না, দেখিস এবার আমি দিহানের সাথে বাইক নিয়ে ঘুরতে যাব। তাহলে ভালোই হবে, তুই দিহানের সাথে ঘুরতে যাবি আর আমি তোর দুলা ভাইয়ের সাথে। বস কি তোর ঘোরাঘুরি নিয়ে পড়ে রয়েছ? হ্যাঁ। ওই দিহানের বাইকে কাউরে তো সান্দার দিতে না, আর তোর উঠাবো? আরে ওর গার্লফ্রেন্ডটা ওকে উঠতে দিবে। দিব দিব দিবনি, দেখাই যাবে, ওর কাছে গেলে বোঝা যাবে। আমি তো ওকে বলেছি একটা বাইক কেনার জন্য, এতদিনে কিনেছে, এই কারণে আমি অনেক খুশি। ও বাইক কিনবো, ওর বাইক কেনার মুরাদ আছে। হ্যাঁ ওর নানা জমি টমি বিক্রি করে আইরা ওর একটা বাইক কিনা দিছে, নাহলে কি ও জীবনে বাইক কিনার তো? আরে এইভাবে বলতেছিস কেন? দেখ বাইক ওর দাদা দেখ কিংবা যেই দেখ,
বাইকটা তো এখন ওর, তাই না? সেই হিসাবে ওইসব কথা বাদ দিলেই চলে। তাই তো। আচ্ছা, আমি তো আমার বয়ফ্রেন্ডের নিয়ে আজকে ঘুরতে যাব, পরিও যাবে। তোর তো একটা গার্লফ্রেন্ড আছে, আমরা তো শুনছি তোর মুখে তোর গার্লফ্রেন্ডের প্রশংসা শুই না, তোর গার্লফ্রেন্ডের আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। আজকে তুই তোর গার্লফ্রেন্ডের নিয়ে আয় না, তারপরে আমরা 3 বন্ধু বান্ধব মিলা ঘুরতে যাব। তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা হলে অনেক কথা হবে, একসাথে থাকতে পারবো, আড্ডা দিব, অনেক মজা হবে। হ্যাঁ। আর না, আমার কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, বুঝছোস? আমি একটা মেয়ের পছন্দ করছিলাম, পোস্ট করছিলাম, বুঝছোস? ওই মেয়ে আমি কালো দেখে আমার রিজেক্ট করছে। আমি ভাবছি এবার কোনো মেয়ের পোস্ট ইউজ করবো না, সেটার পছন্দ ডাইরেক্ট যে বিয়া করে নিয়ে আসবো, বুঝছোস? আমি যাই, তখন কথা শুনে না। আচ্ছা পরি, তাহলে আমি তোর দুলো ভাইয়ের কাছে যাই, আর তুইও যা, ধ্যানকে নিয়ে আমাদের কাছে চলে আয়। ঠিক আছে, যা, আমি আসবো। আচ্ছা ঠিক আছে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। শোন, সাগর পারে তো আসলাম, কিন্তু কোনো ছেলেই দেখতেছি না। ছেলে হইলে ফুল্লা দিতাম, আই লাভ ইউ বলতাম। শোন, আসলে সিঙ্গেল জীবনটা না একদমই নরকের মতো, ভাল লাগে না। শোন, আজকে যে আসবো তারে প্রপোজ করবো। আরে শোন, আজকে সকালবেলায় আসার সময় একটা ছেলের সাথে আমার দেখা হয়েছিল। আরে ভাগ্যটা জব্বর আছিল, কিন্তু ছেলেটার যখন আমি প্রপোজ করলাম, কিন্তু ছেলেটা বললো তার নাকি ঘরে বউ আছে। মাগার আমার মেজাজটাই বিগড়ে দিল। এরা শালা বললো কি রে, সকাল সকাল যাও একটা ছেলে পাইছিলি, তাও হাত ছাড়া। তোর না আছে কোনো ছেলে, না আছে কিছু, জীবনটাই বরবাদ, লাইফটাই বরবাদ। তোর ঠিক বলছো। আমার করে দি হুমুদুর কয় কি রে? হ্যাঁ এই তুই কি এখনো ছোট আছে? হ্যাঁ তোর এখন করে নেব আমি। আপা করে দি আমারে কাপড় নিয়ে তোরা কত। হ্যাঁ কি কাম করবি? আর করে নি হাই হাই কই রে কসে রে পোলা বলে মরদা বলে করে নে। আপা হ্যাঁ তোর আমার ভাই থেকে বললাম না, চল চল করে আমরা যে মেয়ে আবু রাস্তায় এই মেয়ের খুব করুন। হ্যাঁ ও দূরে মেয়ে আমার চুলছে। হ্যাঁ কই কি রে? দূরে মেয়ে বাবা তো সই গেছে বাবা। এর কথা কই বাবা, এইটা আমার চাল দে বাবা, আমি এই চালটা নেই বাবা, তুমি করে নেও। হ্যাঁ সাবধানে কর, সাবধানে। তুই আমি বড় হয়েছি, বুঝিস কি? আগে আমি বিয়ে করে নেই, তারপর তুই বিয়ে করবি। বাবা আমি করি, তারপর এই দেখুন দেখো না যে বাপের বিয়ার দাও খাইতে হয়, তুমি বুঝুন আমি বিয়ে করলে তুমি দাও খাওয়া। আমার একটু চালছো বাবা, একটু চালছো বাবা। বাবা কি করে তুই আমার কথা শুন, মুঙ্গা দাঁড়ায় দেখ, তুই কিন্তু বিয়ে করছ, বিয়ার মজাটা পাইছে, তারপরে পোলা হয়েছে, পোলাটা বড় হয়েছে, আবার একটু বিয়ে করি। বিয়ার মজা বুঝো বাবা। বাবা আচ্ছা দেখতেছি বাবা, আমার চান্সটা দিও বাবা। হ্যাঁ একটু দিও বাবা, খুশি আমি বুঝো নাই। আমার পোলাই রাজি যাই বিয়া। কিরে তোর মনে রঙিন শুরু হলো কেন হঠাৎ করে? হ্যাঁ আরে শুরু না, তুই যে দেখ এই শোন, বড়টা আমার পছন্দ হয়েছে, ওই আধার বিলে তো মনে মুসলমানি করে না। এই যে শোন, মনে মনে ওটা আমি বুকিং দিয়ে রাখছি, তুই 1.5 বেডে নিয়ে থাক। 1.5 বেডে মানাবো, মানাবো মানে মানাবো মানে মানাবো, সাথে মানাবো, তোর পোলা হিসাবে মানাবো। সুন্দর ওটা মেজাজটা কিন্তু খুব খারাপ লাগতেছে। চুপ হট হট। রিয়া, আপনাকে আমার পছন্দ হয়েছে, আই লাভ ইউ। এই কিসের ফুফা কখন করবো? হ্যাঁ এক্সকিউজ মি, হিয়ার বলবো আই লাভ ইউ ভেরি মাচ। আল্লাহ তুমি পুরো খেলা বেড়াবো। হ্যাঁ তোরা বিয়ে করছিস, ওই গাড়ি পুরো আমরা কি তোকে মারবো না? বিয়ে করছো তাই না? এখন না সালা, তাহলে তো রঙ্গ করে ঘুরতেছিস কিসের জন্য? হ্যাঁ ওই 10 সালায় সালা বিয়ে করতে কি পোস পোস নিয়ে করে নাম তুই। এই 1.5 বেডে রে, যা যা।
সকাল সকাল মেজাজটাই গরম করে দিচ্ছে কি করে শালা দেয়ার বেড়াতে অনেক কি হইব পাওয়ার আছে এই চল ধর সকাল সকাল মেজাজটাই গরম আছে আয় ও গরম মনে বাপ ভাইও নাই কি মায়ের কোনে দিল রে এই থাম 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 এই থাম একটা কথা ছিল আই লাভ ইউ কিরে তুই বললি কে বলতাম তো আমি এটা তো আমার বলার কথা ছিল দেখ তুই সবসময় বেজাল বাজার দেখ নি একদম কথা কবি না প্রপোজ করার বেলায় আমি কিন্তু ফার্স্ট ঠিক আছে এই আই লাভ ইউ যে কইলি আই লাভ ইউ অর্থ কর বাংলা করে আই লাভ ইউ অর্থ পাইছি আমি তোকে ঘৃণা করি ঠিক না আই লাভ ইউ অর্থ আমাদের জিনা করে ঠিক আছে আই লাভ ইউ অর্থ বলিস না আই লাভ ইউ কেটে তাই না জান দিগা এই দেখ ঠিক হইতাছ না কিন্তু আমার তো চিউ বাপনি দাস বেশি বাপনি দাস কি না রাখছিস জিনা লাগবে তাই না আই তোরা কে বাসায় তো এই ভাষায় বলে এই জায়গা এদিকে বলে আই লাভ ইউ খাওয়াই দিবি না আরে দিহান তুমি বাইক কিনলে কবে আরে কিনছি আমার নানা এটা আমার কিনা দিছে আমি তোমার লেগে কইছিলাম যে আমার বান্ধবী বাইক কিনতে কইছে পরে আর কি আমার নানা কিনা দিছে বাহ ভাইয়া আপনার বাইকটা তো অনেক ভালো হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে না দেখ তোমার কাছে ভালো লাগছে কি অনেক ভালো লেগেছে আচ্ছা আমি তো কে বলি যে মনে করো যে ড্রেস মেস করে আছি তোমরা তাহলে কাজ করো তোমার আমি বিকালে ঘুরতে যাবো আমি ড্রেস পরে ঠিক আছে ঠিক আছে যাও ওই যে ও আর ওর বয়ফ্রেন্ড আমরা চারজন একসাথে যাবো আচ্ছা আচ্ছা ওই তোমরা তাহলে শাড়ি পরে আসিস আর ভাইয়া আর তুই এক কালারের পাঞ্জাবি আর শাড়ি পরিস ঠিক আছে আচ্ছা তোরা কিন্তু এক কালার পরবি সেম সেম হবে আর শোন দুইটা ফুলের গাছের কিনবো দুইজন দুইটা মাথায় পরবো এবং কি দুইটা ফুল নেব ঠিক আছে ঠিক আছে আজকে তাহলে আমরা চারজন মিলে অনেক মজা করব আর আমি তোর ভাইয়াকে বলবো আমাকে এত এত এতগুলো গোলাপ কিনে দিতে ঠিক আছে চল বাসায় যে তারপরে একসাথে শাড়ি পরে আসবো ঠিক আছে চল